নমস্কার বন্ধুরা, আজ আমি তৈরি করছি ফ্লাফি এগ ননভেজ পোলাও। পোলাও হলেও এটি কিন্তু আমরা যে পোলাও খেয়ে থাকি তার থেকে একদম ভিন্ন ধরনের। এটিতে না থাকবে এক ফোঁটাও ঘি, না আমি এখানে কোনো মিষ্টির ব্যবহার করব। তো এটিতে আমার লাগবে হলো ডিম। তো এই ডিমটাকেই আমি ফ্লাফি বানিয়ে তারপর পোলাওটা তৈরি করব। তো চলুন প্রথমে আমি ডিমটাকে তৈরি করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমরা সেই গোবিন্দভোগ চাল দিয়েই করব। তো দেখে নিন আমি কিভাবে এই ফ্লাফি এগ পোলাওটা তৈরি করছি। প্রথমে আমি এখানে 4টি ডিম দিয়ে এখানে এগটাকে তৈরি করে নেব। এখানে কিন্তু আমি ডিমটাকে ভাপাতে দেব। আগে এটিকে খুব ভালো মতো আমি এটিকে ফেটিয়ে নেব। ডিমের সাথে এখানে আমি দিয়ে দেব অল্প পরিমাণে লবণ, অল্প গরম মশলা, চিলি ফ্লেক্স ও কিছুটা ধনেপাতা কুচি। এগুলি দিয়ে ডিমটাকে কিন্তু আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব। বেশ অনেকক্ষণ ধরেই আমাদের ডিমটাকে কিন্তু ভালো মতো ফেটিয়ে নিতে হবে। ডিমটাকে খুব ভালো মতো ফেটিয়ে নিয়ে এবার আমরা এটিকে কিন্তু ভাপে দেওয়ার ব্যবস্থা করব। সেজন্য আমি এখানে কোনো টিফিন বাটি বা অন্য কিছু নেব না, সাধারণ একটি বাটি নেব। বাটিটায় আপনারা শুধু চারপাশে একটু তেল লাগিয়ে নেবেন, যাতে ডিমটা আমরা যখন বের করব সুন্দরভাবে খুলে আসে। আর আমরা নর্মালি কি করি, যখন ডিম ভাপে দেই একটি ঢাকনা দিয়ে এর মুখটা ঢেকে দেই। এখানে কিন্তু আমি এটিকে ঢেকে দেব না। আমি যদি ঢেকে দিই তবে কিন্তু এর যে ফ্লাফি এগ বানাতে চাইছি আমরা সেটা কিন্তু হবে না। সেই জন্য আমি এর ঢাকনাটা কিন্তু খোলাই রাখবো। এবার আমরা যে বাটিতে ডিমটা দিয়েছি সেই বাটিটাকে কিন্তু আর ঢাকবো না। যে কড়াইয়ে জল দিয়ে ডিমের বাটিটা বসিয়েছি আমরা ভাপের জন্য, তার ঢাকনা দিয়ে তাকে ঢেকে দেব। আর যে কড়াই বা বাসন আপনারা ব্যবহার করবেন দেখবেন যাতে বাটিটার থেকে অনেকটা বড় কিংবা উঁচু হয়, না হলে কিন্তু ডিমটা ভালো মতো ফ্লাফি হতে পারবে না। তো আমার ডিম কিন্তু ভালো মতো ফ্লাফি হয়ে গেছে। এবার এটিকে কেটে নেওয়ার পালা। এটিকে আমি পনির যেভাবে কাটি সেভাবে সুন্দর করে পিস পিস করে কেটে নেব। এই ডিমগুলো মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে, তবে তেলে যখন এগুলিকে ভাজবো একটুকু ভাঙবেও না বা গুঁড়িয়েও যাবে না। তো আমাদের কিন্তু এগটা তৈরি হয়ে গেছে। এবার পোলাওটাকে তৈরি করে নেওয়ার পালা। তো পোলাওটা তৈরি করার জন্য প্রথমে আমার একটি মশলা তৈরি করে নিতে হবে। সেই জন্য প্রথমে কড়াইতে দিয়ে দেবো আমি জল, তাতে দিয়ে দেবো পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, তার সাথে দিয়ে দেবো কিছুটা কাজু বাদাম। এগুলি সব কিছু দিয়ে আমরা এখন এগুলিকে ভালো করে সিদ্ধ করে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। আমি ঝালের জন্য কাঁচা লঙ্কাটাও দিয়েছিলাম। এবার পোলাওয়ের ফোড়নটা আমরা দিয়ে দেব। তো তেল দিয়ে তাতে আমি দিয়ে দিব গরম মশলা, একটি শুকনো লঙ্কা, তেজপাতা। ওগুলি যখন ভালো মতো ফুটে উঠবে তখন আমি দিয়ে দিব এতে কিছু পরিমাণ মটরশুঁটি। মটরশুঁটিগুলি ভালো মতো ভাজা হয়ে গেলে তখন আমরা এখানে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন ও হলুদ। এবার আমি যে এগগুলো ভাপিয়ে নিয়েছিলাম সেগুলিকে এখানে দিয়ে ভালো করে ভেজে নেব। এগুলিকে কিন্তু আলাদাভাবে ভেজে তুলে নেওয়ার কোনো দরকার নেই। এগুলি ভেজে নিয়ে এবার এখানেই আমি চালগুলো দিয়ে দেবো। চালগুলোকে প্রথমে আমি বেশ অনেকক্ষণ ধরে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। এবার চালগুলিকে দিয়ে এখানেই আমি ভাজা ভাজা করে নেব। আমি কিন্তু চালগুলিকে পোলাওয়ের মতো আগে মেখে নেব না। আমাদের কড়াইয়ে এসেই চালগুলি কিন্তু মশলার সঙ্গে মেখে যাবে এবং ভাজা ভাজা হয়ে যাবে। চালগুলিকে প্রথমে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এবার আমরা যে মশলাটা তৈরি করে রেখেছিলাম এখানে কিন্তু সেই মশলাটা এবার দিয়ে দেব। এই মশলাটা দিয়েও বেশ কিছুক্ষণ আমাদের এই চালটাকে আর এগুলিকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। একদম যখন দেখব চালটা ভাজা ভাজা হয়ে বেশ সুন্দর গন্ধ ছাড়তে শুরু করে দিয়েছে তখন আমরা পোলাওয়ে যেভাবে জল দিই এখানেও কিন্তু সেই প্রসেসেই আমরা জল দেব। ডবল জল চালের দিয়ে দেব। দিয়ে এগুলিকে ভালো করে আপনারা নাড়িয়ে নেবেন, কেননা আমরা যেহেতু কাজু বাদাম দিয়ে একটি মশলা বানিয়েছি, তো কাজু বাদাম এমনিই লেগে যায় কড়াইতে তাড়াতাড়ি। তো সেই জন্য ভালো করে নাড়িয়ে নিয়ে তারপরে পোলাওটাকে কিন্তু ভাপে হতে দেবেন। এবার আমি এটিকে 30 মিনিট মতো ভাপে রেখে দিলেই কিন্তু পোলাও আমাদের মোটামুটি হয়ে আসবে। মিনিট 30 বাদে দেখুন আমি ঢাকনাটা খুলে নিলাম, কিন্তু দেখুন পোলাও কিন্তু আমার এখনও হয়ে যায়নি, অল্প জল জল আছে। তো এবার আমি এতে দিয়ে দেব অল্প পেঁয়াজ কুলি কিংবা পেঁয়াজ পাতা যাই বলুন, আমি লোকালটা ব্যবহার করেছি এখানে। তার সাথে দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি। এগুলি দিয়ে আবার আমি এটিকে কিন্তু ঢেকে 3 থেকে 4 মিনিট হতে দেব। এবার কিন্তু ঢাকনা খুলে নিলেই দেখব আমাদের পোলাও একদম রেডি হয়ে গেছে। তো সব কিছু দিয়ে এবার আমি এটিকে আবার ঢেকে কিছুক্ষণের জন্য হতে দেব। 3 থেকে 4 মিনিট পরে ঢাকনা খুলে নিলেই কিন্তু আমাদের পোলাও দেখবেন একদম তৈরি হয়ে গেছে।
এবার এটিকে ভালো মতো নাড়িয়ে নিলেই আমাদের কিন্তু পোলাও একদম রেডি হয়ে যাবে। দেখুন আমাদের পোলাও কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে। এবার আমরা বেশ কিছুক্ষণ এটিকে নাড়াচাড়া করে একটু নিলেই কিন্তু আমাদের পোলাও রেডি হয়ে যাবে। এবার আমি উপর থেকে দিয়ে দেব অল্প পরিমাণে চিজ। এই চিজটা আপনারা না ব্যবহার করলে নাও ব্যবহার করতে পারেন, তবে এই চিজটার জন্য কিন্তু পোলাওয়ের টেস্টটা অনেকটা বেড়ে যায়। এবার আমি এখানে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে এবার আমি এটিকে নামিয়ে নিলেই কিন্তু আমার একদম তৈরি হয়ে যাবে ফ্লাফি এগের ননভেজ পোলাও। না মিষ্টি, না কোনো ঘি পড়ছে। সুগারের পেশেন্টদের জন্যও কিন্তু এই পোলাও অনায়াসেই খাওয়া যেতে পারে। তো এভাবে আপনারাও অবশ্যই তৈরি করে খাবেন ফ্লাফি এগ ননভেজ পোলাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ও কমেন্ট করে জানাবেন আপনাদের কীরকম লাগলো এই নতুন ধরনের পোলাও।